কোরআন ডেকে ডেকে বলে, আমাকে প্রথম প্রশ্ন করেছ, আমার নাম হলি কোরআন, আমি হলাম কোরআন মাজিদ, আমি এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কোথায় ছিলেন, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি লাউহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলছে আমি লাউহে মাহফুজে ছিলাম, আমাকে প্রেরণ করা হয়েছে। আপনি যদি বলেন কার মাধ্যমে তুমি প্রেরিত হয়েছো, তিনি বলবেন নাজ্জালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। আবার প্রশ্ন করবেন কার কাছে এসেছো, নুজ্জিল আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের কাছে এসেছি। কেন এসেছো? কোরআন বলেন আমি এসেছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুব সংকীর্ণ তো, অনেক আলেম ওলামা কথা বলছে, একটু দ্রুত বলছি, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? ভাইয়েরা আমার, সময় নিয়ে কথা বলা যেত যদি একটু সময় লং টাইম থাকতো। আল্লাহ রাব্বুল আমিন যেই কিতাব দান করেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এটা এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট, যেখানে কোনো সন্দেহ নাই। এটা হলো এমন হলি কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে এমন কিছু নাই এই কোরআন আমি দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন কসমোলজির কথা কোরআনে দিয়েছি, বায়োলজির কথা আমি কোরআনে দিয়েছি, এমব্রয়োলজির কথা আমি কোরআনে দিয়েছি, ফিজিক্সের কথা কোরআনে আছে, কেমিস্ট্রির কথা কোরআনে আছে, ম্যাথের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে অল থিংস এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন ইনক্লুড করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহ পাক এজন্য বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন কিতাব দিলাম যেখানে সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। এটা হলো আমার চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এরপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আপনাকে আওয়াজে আমি সন্তুষ্ট হইতে পারি না, এতগুলা লোক, একটু জোরে আওয়াজ দেন। বাহিরে যারা আছে ওরা যেন মনে করে ভিতরে একটা গন্ডগোল চলতেছে, পারবেন না ইনশাল্লাহ? এবার আমি আবার তেলাওয়াত করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে। আল্লাহ বলে মুসলমানের আওয়াজ কখনো ছোট হতে পারে না, মুসলমানের অনেক দাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোরআনে এই কথাটাও বলেছেন, আমি বানাই কোনো কথা বলতেছি? আপনাকে যে অনেক দাম আল্লাহ সূরা বাকারায় সেটা বলেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমরা আলিফ লাম মিম শিখলাম, এটা আল্লাহ কেন দিয়েছেন জানলাম, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। দ্বিতীয় আল্লাহ বলেন এটা আমার এমন কিতাব যেখানে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, কোনো ভুল আছে, রাষ্ট্রের কথা আছে, পরিবারের কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নাই, এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন, পৃথিবীতে যেমন কিছু নাই যেখানে ইনক্লুড করা হয় নাই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত দান করবে। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি এখন কারা, এটাও তো আমাদের জানা লাগবে, ঠিক কিনা জোরে কান? মুত্তাকি হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুত্তাকির একটা সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيبنا وقلوبنا مولانا محمد وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সঙ্গে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله شكرا لكم صلى الله الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل زبان كل একসাথে পড়ুন بلغ العلا بكماله সবাই আওয়াজ দিয়ে পড়ুন بلغ العلا একটু রিভাব দেন হালকা একটু রিভাব দিয়ে দেন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ুন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার অগরহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কালিবালা ইলাহা হালকা তুলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা জাদু জি এখন নতুন বিছানা দেওয়া হয়েছে আগে ভিজা ছিল যারা বাইরে আছেন ভাই পর্যাপ্ত জায়গা হয়েছে আপনারা দয়া করে ভিতরে আসুন কলিমা জানি পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে
সকল কবরবাসীদের জন্য দোয়া ও মাগফিরাত কামনার লক্ষ্যে আজকে রওজা দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, অন্যান্য অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ, উদ্বোধক সহ পৃষ্ঠপোষকতায় যারা আছেন, প্রধান আলোচক সহ বিশেষ আলোচক সহ অনেক অতিথিবৃন্দ আছেন, আপনারা যারা আমার সামনে উপবিষ্ট সকলকেই ইসলামিক সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, আমি কিছু সময় আলোচনা করতে চাই, আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এখন আপনারা বলেন দেখি, আমরা সব সময় প্রশংসা করব কার? যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবো প্রশংসা হবে কার? জবান খুলে পড়ুন, আমরা ঘুমানোর সময় কার কথা বলে ঘুমাবো? ঘুম থেকে উঠে কার প্রশংসা করব? খাবার সময় প্রশংসা হবে কার? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন জিকির হবে একজনের, তিনি কে? ভাইরা আমার, যেহেতু আল্লাহর প্রশংসা করব, আরো কিছুক্ষণ আমার আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো সবাই? কে কে রাজি আছে দুটো হাত উঠু করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, পড়েন আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে একদিন সুন্দর এই যে একটা প্যান্ডেল এখন করেছেন, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাতের বাগান। ইট ইজ নট অনলি এ সিম্পল প্লেস বাট অলসো গার্ডেন অফ প্যারাডাইস। এটা শুধুমাত্র সাধারণ জায়গা নয়, এটা সাধারণ একটা জমিন নয়, এটা হচ্ছে গার্ডেন অফ প্যারাডাইস, জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক তার হাবিবকে এইরকম জান্নাতি মেহমান করার জন্যই হিদায়াতের নূর দ্বারা পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধুমাত্র তাই নয়, সেই হাবিবকে আল্লাহ পাক এত সম্মান, এত ভালোবাসা দিয়ে প্রেরণ করেছেন, যাকে বলা হয় রিফর্মার অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে আল্লাহ পাক যাকে কেবলমাত্র শুধুমাত্র একজন রাষ্ট্র সংস্কারক, সমাজ সংস্কারক, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একজন মহান নেতা হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই নবী পাক আমাদের মাঝে এসেছেন সর্বশ্রেষ্ঠ বাণী নিয়ে, সেটা হলো পবিত্র আল কোরআন। ঠিক কিনা বলেন? এখন আমরা এখান থেকে পবিত্র কোরআন আমাদের সিলেবাস, আমরা এই সিলেবাসের বাহিরে যাব না, পবিত্র কোরআন থেকে আমরা কথা শুনবো। আমরা কিছুক্ষণ পর বাড়িতে চলে যাব, এরপর ঘুমিয়ে যাব, আবার ফজরের ওয়াক্তে নামাজে যাব। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী যখন থাকবে না, সবাই আমরা ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহ পাক সে কথাটা বলেছেন, ফাইজা বারিকাল বাসরু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। পৃথিবী একদিন থাকবে না, চন্দ্র, ভূমণ্ডল, নবমণ্ডল, নেপচুন, ভেনাস, মিল্কি ওয়ে, গ্যালাক্সি একদিন ছিট্টি সান হয়ে পৃথিবীতে পড়ে যাবে। জমিনটা ফেটে তছনছ হয়ে পৃথিবীতে পড়ে যাবে। জমিনের কিচ্ছু সেদিন থাকবে না। গাছপালা, তরুলতা, ভূমণ্ডল, নবমণ্ডল, আকাশ বাতাসে মুখরিত হবে, তুলার মতো উড়তে থাকবে, কিচ্ছু আমরা থাকবো না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমাকে আপনাকে উঠানো হবে। আমরা এখন মাহফিলে বসে আছি, এই জমিন আল্লাহর দরবারে সেদিন সাক্ষ্য দেবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, এই পৃথিবী একদিন তছনছ হয়ে যেদিন ছিট্টিসান হয়ে কিয়ামত শুরু হয়ে যাবে, দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দান শুরু হবে, লাস্ট মোমেন্ট আসবে, সবাইকে একচ্ছত্র করে দেওয়া হবে, সবাই আমরা পাগলের মতো ঘুরে বেড়াবো। আর এখন যে সামান্য সময় এখানে বসে আছি, এই সময়টা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন সেদিন ফেটে যাবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জমিনের যা কিছু আছে আল্লাহর কাছে খবর দেবে। আল্লাহ রাতের বেলা কলিমা জানি পূর্ব পাড়ার মানুষেরা তোমার কোরআন শ্রবণ করেছিল, জিকির করেন লা ইলাহা। উঠেন না, বসে থাকেন সবাই। ভাইরা আমার, তার মানে যেদিন কিয়ামত হয়ে যাবে, জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার যখন আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন কথা বলবে না, আল্লাহ পাক বলবেন সেদিন, ও দুনিয়ার মানুষেরা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে যেদিন আপনি দাঁড়িয়ে যাবেন, কিয়ামতের ময়দানে যেদিন আমি দাঁড়িয়ে যাব, সবাই যেদিন আমরা কিয়ামতের ময়দানে উঠে যাব, কিয়ামতের ময়দান থেকে আমাদের জবান সাক্ষী দিতে পারবে না, হাতটা সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, বডিগুলো আমাদের কথা বলবে। ওই কিয়ামতের ময়দানে যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটার সাক্ষ্য নিয়ে আমাদেরকে বলবে, ও মাই সার্ভেন্ট, ডোন্ট ওরি, ইউ গো মাই প্যারাডাইস। আজকে চিন্তিত হইও না, যাও যাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এজন্য আমাদের আমল যদি ভালো হয়, কি হয় জোরে বলেন? আমল যদি ভালো হয়, আপনারা কথা বলেন না কেন? ক্ষুধা লাগছে নাকি? জোরে কান, ক্ষুধা লাগছে ভাই? একটু জোরে কথা বলেন। আমাদের আমল যদি ভালো হয়, তাহলে আমাদেরকে আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিন থেকে আমল যদি ভালো হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ভালো আমলের কারণে কালকে কিয়ামতের ময়দানে সোজা কবর দেশ থেকে তোমাকে জান্নাতে প্রেরণ করা হবে। আর ওই জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও রে আমার গোলাম, চলে যাও, জান্নাতের উচ্চ মাকামে চলে যাও। শুধুমাত্র সিঙ্গেল একটা জান্নাত আপনাকে দেওয়া হবে না, আল্লাহ পাক আপনাকে দুইটা জান্নাতের বাসিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা ও আমার গোলাম, তুমি যদি আমার প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে যাও, আমার প্রেম বন্ধনে যদি আবদ্ধ হয়ে যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা জান্নাতের মালিক হয়ে বাড়িতে যেতে চাই। আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আসেন, আমি সূরা বাকারার শুরুতে তেলাওয়াত করেছি, আমরা একটু ভিতরে যেতে চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম। আপনাকে আওয়াজ নাই, কারণ কি? আপনাকে কি শক্তি নাই? একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, আমি আল্লাহ হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন, দিস ইজ অবজারভেশন ওয়ার্ড অ্যান্ড ইটস চ্যালেঞ্জ অফ এভরি আনবিলিভার্স। প্রত্যেকটা অবিশ্বাসীর জন্য, প্রত্যেকটা কাফেরের জন্য, প্রত্যেকটা মুনাফিকের জন্য আলিফ লাম মিম হচ্ছে এটা আমার চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? বাইরে আমার কাফেররা যখন আমার নবীজির ভুল ধরা শুরু করলো, আমার নবীকে কাফেররা বলল, মুহাম্মদ যেই কথা বলে এই কথাটা ঠিক না। নাউজুবিল্লাহ পড়বেন না? কাফেররা বলতে লাগলো মুহাম্মদ পাগল, কাফেররা বলতে লাগলো মুহাম্মদ এমন ব্যক্তি যার কথার কোনো মূল্যায়ন আমরা করতে পারবো না। মুহাম্মদ যে কথাগুলো বলে এটা নিজস্ব কথা, বানোয়াট কথা, তিনি তার রবের পক্ষ থেকে এই কথাগুলো পায় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে ভালোবেসে বললেন, নবী হে, আপনি বলে দেন, আপনার যেই কাফের বেঈমানেরা আপনার মাতৃভূমিতে আপনাকে গালি দেয়, আপনাকে মুনাফিক বলে গালি দেয়, আপনাকে পাগল বলে গালি দেয়, আপনাকে কাহেন বলে গালি দেয়, আপনাকে কবি বলে, আপনি সমস্ত কাফের বেঈমান মুনাফিকদেরকে চ্যালেঞ্জ করে আপনি বলে দেন, কুল্লা ইনি জামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন।
আল্লাহ পাক বললেন, এ নবী হে, আপনি কাফেরদেরকে জানায়া দেন, যেই বেঈমানেরা আপনাকে পাগল বলে, আপনাকে কাহেন বলে, আপনাকে সাহিত্যকার বলে, আপনাকে গীতিকার বলে, আপনাকে গণক বলে গালি দেয়, আপনি বলেন সমস্ত মানুষদেরকে একত্র করবে তারা, সব পৃথিবীর মানুষকে একত্রিত করুক না কেন, এবং কি পৃথিবীর সবাইকে সংমিশ্রণ করে তারা দেখি পবিত্র কুরআনের মতো একটা কুরআন নিয়ে আসুক, তাহলে বুঝবো কাফেররা অবশ্যই সত্যবাদী, আপনি মিথ্যাবাদী। আল্লাহু আকবার। কাফেররা পুরো কুরআনের মতো একটা কুরআনকে আনতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? তারা পারে নাই। আল্লাহ বললেন, নবী হে, কাফেররা তো একটা কুরআনের মতো কুরআন পারে নাই। আল্লাহ পাক এবার বললেন, ঠিক আছে, দ্বিতীয় সুযোগ তাদেরকে আপনি দেন। আল্লাহ পাক বলেন, কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত। আল্লাহ পাক বললেন, ঠিক আছে নবী, আপনি বলেন 10টা সূরার মতো সূরা আনতে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন দেখি, কাফেররা পুরো কোরআনের মতো কোরআন পারে নাই, 10টা সূরার মতো সূরা আনতে পারছে? তারা এটাও পারে নাই। আল্লাহ পাক বললেন, নবী হে, তারা কোরআনের মতো 30 পারা আনতে পারে নাই, তারা 10টা সূরার মতো আনতে পারে নাই। 3 নাম্বার সুযোগ আপনি দেন। আপনি বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, তাহলে আপনি বলে দেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আপনার কাছে যে একটা কিতাব দিলাম, যদি তারা সন্দেহ করে, যদি তারা মনে করে এটা সত্য না, আপনি বলে দেন একটা কোরআনের আয়াতের মতো, একটা সূরার মতো সূরা তারা নিয়ে আসুক। কিন্তু কাফেররা 30 পারার মতো আনতে পারে নাই, 10টা সূরার মতো আনতে পারে নাই, আবার একটা সূরার মতো সূরা তারা আনতে পারে নাই। আল্লাহ পাক বললেন, নবীকে আপনি এবার বলে দেন, তারা যদি 30 পারা আনতে না পারে, 10টা সূরা আনতে না পারে, তারা যদি একটা সূরা আনতে না পারে, তাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, আপনি বলে দেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আপনি বলে দেন দেখি, আলিফ লাম মিম অর্থ কি? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তাদেরকে বলে দেন, হোয়াট ডু ইউ মিন বাই আলিফ লাম মিম? আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝাইছে? কিন্তু তারা কি পেরেছে? কাফেররা এটাও পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিহি বিযালিকা, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর রাসূল ছাড়া এটা কেউ জানে না। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম 29টা সূরায় আল্লাহ কোথাও বলেছেন আলিফ লাম মিম, কোথাও বলেছেন আলিফ লাম মিম সাদ, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। বিভিন্নভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ এরপরে বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবে কোনো সন্দেহ নাই, যেই কিতাবে কোনো সংশয় নাই। দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এটা হলো এমন একটা কিতাব, দিস ইজ চ্যালেঞ্জার বুক, এটা সবাইকে চ্যালেঞ্জ করে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা এমন কিতাব, দেয়ার ইজ নো ডাউট, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এটা আমি আল্লাহর কিতাব, যেখানে সংশয়ের অবকাশ মাত্র নাই। আল্লাহ বলেন, এটা কেমন কিতাব? এই কিতাবকে যদি আপনি নিজেই প্রশ্ন করেন, ও কিতাব তুমি বলো তোমার নাম কি? কিতাব বলে, কিতাব বলছে নিজে নিজে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলছে, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি কিতাবের নাম হলো কুরআন মাজিদ। আল্লাহু আকবার।
আবার আমরা কিতাবকে প্রশ্ন করব, কিতাব তুমি বলো বলো, তোমার নাম তো কুরআন মাজিদ হয়েছে, তুমি কার পক্ষ থেকে এসেছো? এটা ডাক দিয়ে বলেন, নাজ্জালনা আলা আবদিনা। এই যে আবদিনা, আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি দিলাম। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন ডেকে ডেকে বলে আমাকে প্রথম প্রশ্ন করেছ, আমার নাম হলি কুরআন, আমি হলাম কুরআন মাজিদ, আমি এসেছি আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কোথায় ছিলেন, কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি লাউহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন বলছে আমি লাউহে মাহফুজে ছিলাম, আমাকে প্রেরণ করা হয়েছে। আপনি যদি বলেন কার মাধ্যমে তুমি প্রেরিত হয়েছো, তিনি বলবেন নাজ্জালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এসেছি। আবার প্রশ্ন করবেন কার কাছে এসেছো, নুজ্জিল আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদের কাছে এসেছি। কেন এসেছো? কোরআন বলেন আমি এসেছি হুদাল লিন্নাস, সমস্ত মানুষদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি একটু দ্রুত কথা বলতেছি, সময় খুব সংকীর্ণ তো, অনেক আলেম ওলামা কথা বলছে, একটু দ্রুত বলছি, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? ভাইয়েরা আমার, সময় নিয়ে কথা বলা যেত যদি একটু সময় লং টাইম থাকতো। আল্লাহ রাব্বুল আমিন যেই কিতাব দান করেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এটা এমন একটা কিতাব দেয়ার ইজ নো ডাউট, যেখানে কোনো সন্দেহ নাই। এটা হলো এমন হলি কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীতে এমন কিছু নাই কোরআন আমি দেই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন কসমোলজির কথা কোরআনে দিয়েছি, বায়োলজির কথা আমি কোরআনে দিয়েছি, এমব্রয়োলজির কথা আমি কোরআনে দিয়েছি, ফিজিক্সের কথা কোরআনে আছে, কেমিস্ট্রির কথা কোরআনে আছে, ম্যাথের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে অল থিংস এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন ইনক্লুড করে দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, শুধু তাই না, আল্লাহ পাক এজন্য বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি এমন কিতাব দিলাম যেখানে সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। এটা হলো আমার চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? এরপরে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। আপনাকে আওয়াজে আমি সন্তুষ্ট হইতে পারি না, এতগুলা লোক, একটু জোরে আওয়াজ দেন। বাহিরে যারা আছে ওরা যেন মনে করে ভিতরে একটা গন্ডগোল চলতেছে। পারবেন না ইনশাল্লাহ? এবার আমি আবার তেলাওয়াত করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক আছে। আল্লাহ বলে মুসলমানের আওয়াজ কখনো ছোট হতে পারে না, মুসলমানের অনেক দাম। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ কোরআনে এই কথাটাও বলেছেন, আমি বানাই কোনো কথা বলতেছি? আপনাকে যে অনেক দাম আল্লাহ সূরা বাকারায় সেটা বলেছেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমরা আলিফ লাম মিম শিখলাম, এটা আল্লাহ কেন দিয়েছেন জানলাম। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। দ্বিতীয় আল্লাহ বলেন এটা আমার এমন কিতাব যেখানে কোনো সন্দেহ আছে, সংশয় আছে, কোনো ভুল আছে, রাষ্ট্রের কথা আছে, পরিবারের কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নাই, এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন, পৃথিবীতে যেমন কিছু নাই যেখানে ইনক্লুড করা হয় নাই। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত দান করবে। আল্লাহু আকবার। তাহলে মুত্তাকি এখন কারা, এটাও তো আমাদের জানা লাগবে, ঠিক কিনা জোরে কান?
মুত্তাকি হলো তারা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই মুত্তাকির একটা সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলে মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন গায়েব কাকে বলা হয়? গায়েব বলা হয় যেই জিনিসটাকে আমরা দেখি না, ধরতে পারি না, স্বাদ নিতে পারি না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় যাকে স্পর্শ করতে পারে না। পঞ্চ ইন্দ্রিয় হলো আপনার চক্ষু, আপনার নাক, আপনার কর্ণ, এরপরে আপনার জিহ্বা আর আপনার ত্বক। এই যে পাঁচটা জিনিস দ্বারা যাকে আপনি ধরতে পারেন না। আপনারা বলেন আল্লাহকে কি পাঁচটা জিনিস দ্বারা আপনি কখনো চোখ দিয়ে দেখেছেন নাকি? জোরে বলেন, দেখেছেন? কখনো নাক দিয়ে ঘ্রাণ নিয়েছেন নাকি? কখনো এই কর্ণ দিয়ে আল্লাহর ডাক শুনেছেন নাকি? তার মানে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, কিন্তু ঈমান আনতে হয়। এটার নাম হলো গায়েব। এজন্য আল্লাহ পাক বলেন গায়েবের প্রতি বিশ্বাস যারা স্থাপন করবে তারা হবে মুমিন, তারা হবে মুত্তাকি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন শুধু গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, আমি যে রিজিক দেব এটা আমার রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমাদের প্রশ্ন হলো তাহলে মুত্তাকি আরো কারা? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ইমানদার হলো তারা, মুত্তাকি হলো তারা কোরআনের আওয়াজ শুনলে তারা বাড়িতে ঘুমাতে পারে না। ঠিক কিনা যারা বলেন? যারা কোরআনের আওয়াজ কানে দ্বিপ্রহরে পৌঁছে যায় তারা কোনোদিন বিছানায় থাকতে পারে না, তাদের ইমানে জোশ মেরে যায়, তারা মুত্তাকি হয়ে যায়, তারা মুমিন হয়ে যায়, তারা ইমানদার হয়ে যায়। তারা এমন ব্যক্তি কোরআন শুনতে শুধু মজা পায়, তারা কোনোদিন ডিজে পার্টির গানে যায় না, যাত্রার প্যান্ডেলে যায় না, মমতা জাফর নাচা নাচিতে যায় না, আউল বাউল ফাউল গানের আসরে যায় না। যারা মুত্তাকি কেবলমাত্র মসজিদে যায়, মাদ্রাসায় যায়, ইসলামিক কনফারেন্সে যায়, আর কোরআনের মাহফিল যেখানে হয় তারা সেখানে যায়। ঠিক কিনা জোরে গান? এজন্য আল্লাহ পাক বলেন তারা হলো ইমানদার। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন আরো ইমানদারের পরিচয় দিচ্ছেন। তোমাদের ইমানটা কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি আমাকে যে ইমানের মালিক বানাইছো, কিন্তু আমার কাছে একটু হালকা মনে হয়। ইমানটা কেমন আমি তো জানি না, আমি তো বুঝি না, কি আমার সব কিছু তোমার কাছে বিশ্বাস করি, কিন্তু কাইফা তুহিল মাউতা, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা তো আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? বলতেছেন একজন পয়গম্বর, নাম হলো ইব্রাহিম। এবার কোরআনের মধ্যে এটা আসছে রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমি তোমার সব বিশ্বাস করি, কিন্তু তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা বিশ্বাস করি না। আল্লাহ পাক প্রশ্ন করলেন, পাল্টা জবাব দিচ্ছেন আওয়ালাম তুমিন। ইব্রাহিম আওয়ালাম তুমিন, আমি যে মৃত্যুকে জীবিত করি এটা তুমি বিশ্বাস করো না? সুবহানাল্লাহ পড়বেন না ভাই? ইব্রাহিম বলেন আমি তো বিশ্বাস করি, কিন্তু মৃতকে কিভাবে জীবিত করো যদি আমার একটু দেখাইতা কতই না ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার তুমি দেখাইতা তাহলে কি হইতো? লিয়াতমা ইন্না কলবি, মৃত্যুকে কিভাবে জীবিত করো এটা দেখাইলে আমার অন্তরে একটু প্রশান্ত লাভ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে তুমি 4টা প্রাণী নাও। কয়টা প্রাণী জোরে কোন? তাফসীর ইবনে কাসির রুহুল মানিতে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন 4টা প্রাণী নাও। ইবনে কাসির এসেছে 4টা প্রাণী নিলেন। 1 নম্বর তাউস মানে বক, সরীসৃপ জাতীয় প্রাণী, এটা সাদা হোয়াইট কালারের ছিল, বক নিলেন। 2 নম্বর আল গরাবা একটা কাক নিলেন। 3 নম্বর আদ-দিকুন একটা মোরগ নিলেন। 4 নম্বর ওয়াল হিমামা একটা কবুতর নিলেন। আল্লাহ বললেন ইব্রাহিম 4টা প্রাণীকে জবাই করো। ইব্রাহিম জবাই করলেন। আল্লাহ পাক বললেন গোশত বানাও, টুকরো টুকরো করো। হযরত ইব্রাহিম নবী টুকরো টুকরো করলেন।
করলেন? আল্লাহ বললেন 4টা প্লেটের মধ্যে 4টার গোস্ত রাখো। ইব্রাহিম তাই করলেন। আল্লাহ বললেন 4টা গোস্তকে একটা পাত্রের মধ্যে এবার মিশ্রিত করো। ইব্রাহিম মিশ্রিত করলেন। আল্লাহ বললেন তোমার পাশে দেখা যায় একটা পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে এই সমস্ত গোস্তের টুকরা তুমি রেখে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? এই দেখেন আল্লাহ শুধু আল্লাহর কাছে শুধু অবজেকশন করেছে, আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করো আমি দেখতে চাই। তবে কেন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ বললেন 4টা প্রাণী রেখে আসো একই প্লেটে, মানে একই পাত্রের মধ্যে মিশ্রিত অবস্থায়। কোনটা কবুতর, কোনটা কাক, কোনটা মোরগ, কোনটা বক চেনা যায় না, একই জায়গায় রেখে আসলেন। আল্লাহ পাক বললেন ইব্রাহিম এবার তুমি ডাক দাও প্রত্যেকটা প্রাণীর নাম ধরে ধরে। ইব্রাহিম নবী বাসায় যখন চলে যায়, বাসায় গিয়ে এবার ডাকটা ইয়া দিক, হে মোরগ তুমি চলে আসো, ইয়া হেমামা কবুতর চলে আসো, ইয়া গরাবা গরবা হে কাক তুমি চলে আসো, ইয়া তাউস হে সরীসৃপ বক তুমি চলে আসো। আল্লাহর হুকুমে ইব্রাহিম ডাকতে দেরি হয়ে আছে, কিন্তু সেকেন্ডের মধ্যে 4টা প্রাণী জীবিত হয়ে আল্লাহর হুকুমে ইব্রাহিমের বাড়িতে আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। এই তাফসীরটা আপনি পাবেন এই আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম বলেছিল রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে জীবিত করো মৃতকে। আল্লাহ পাক দেখায় দিলেন। ইব্রাহিম বললেন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ আমার প্রশান্ত লাভ হয়ে গেছে, আমার ঈমান আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের কথা বারবার বলা হয়। ঈমানদার হলো তারা যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, যারা তাওবাকারী হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক সে কথাটা বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বললেন মুমিন হলো তারা যারা আত-তাইবুন, যারা তওবা করবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি তওবা করেন ইউ আর সাকসেস বোথ প্লেস ইন দ্য আর্থ অ্যান্ড ডে অফ জাজমেন্ট। আপনি দুনিয়াতেও সফল হবেন, কিয়ামতের ময়দানেও সফল হবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি তওবা করেন, আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ জানবি কামাল্লা জানবালাহু, আপনি তওবা করলে একটা গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চা যেমনিভাবে বের হয়ে যায়, আপনিও সেমনিভাবে বের হবেন, কারণ আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন, আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর গোলাম মানে কি? গোলামের আবার অনেক ব্যাখ্যা আছে, আবার যাওয়া লাগবে সূরাতুল ফুরকানে। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। الله أكبر। তার মানে এক নাম্বার আপনি যদি তওবাকারী হন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত আল্লাহর গোলাম, আপনি মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুন, আপনি আল্লাহর গোলাম হবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। যদি আল্লাহর প্রশংসাকারী আপনি হন, এখন আপনারা বলেন যদি পৃথিবীর সব নিয়ামত আপনাকে ভোগ করতে বলা হয়, আপনার সময় চলে যাবে, তবুও কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে নাকি? আল্লাহ পাক সেটাও বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
بي ولو جئنا بمثله مددا الله أكبر এই পৃথিবীর বুকে যদি আপনি সাগরের যত পানি আছে সমস্ত পানিকে আপনি যদি কালি বানান, সুবহানাল্লাহ বলবেন না, যত গাছপালা আছে সমস্ত গাছপালার পাতাকে আপনি যদি খাতা বানান, আর যত ডালপালা আছে এই ডালপালাকে আপনি যদি কলম বানান, আপনি সমুদ্রের পানির কালি দ্বারা লিখতে থাকবেন ওই গাছের পাতার উপরে, লিখতে 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 আপনার বছর চলে যাবে, আপনার মাস চলে যাবে, আপনার পক্ষ চলে যাবে, আপনার সপ্তাহ চলে যাবে, ঘন্টা চলে যাবে, মিনিট চলে যাবে, সেকেন্ড পার হয়ে যাবে, ন্যানো সেকেন্ড ওভার হয়ে যাবে, তবুও আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে এত ভালোবেসেছেন। যদি আপনি মুমিন হতে পারেন, তাওবাকারী হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আপনি যদি মুমিন হন, যদি মুত্তাকি হন, আপনি সাকসেস হবেন কোথায়? বোথ প্লেস ইন দ্য আর্থ, এই পৃথিবীতে আপনি সফল। এরপরে আপনি সফল হবেন, ইউর সাকসেস দ্য ডে অফ জাজমেন্ট, লাস্ট মোমেন্ট, কিয়ামতের ময়দানে আপনি হবেন সফল। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য হুজুর চলে আসছে এতটুকু সময়ের জন্য, আমার ঠিক হয় নাই, এটা বেয়াদবি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হবার, মুমিন হবার, তাকওয়াবান হবার, ইমানদার হবার তৌফিক এনায়েত করুন, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তাওবা করে মাসুম হবার তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক সাউন্ড মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।